যত দিন যাচ্ছে ততই চাষাবাদে উন্নত প্রযুক্তির ছোঁয়া পাচ্ছি আমরা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা ভালো ফলনও পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা পলিনেট হাউস। এখানে উৎপাদনযোগ্য অনেক উচ্চমূল্যের ফসল চাষাবাদ করা যায়, যার মধ্যে আছে ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, স্কোয়াশ, স্ট্রবেরি, মেলন, ফুলকপি, বাঁধাকপি, লেটুস, চীনা শাক, গোলাপ। আরও ফুলের মধ্যে আছে রজনীগন্ধা, গাঁদা, আপনারা শশা, অনেক কিছু এখানে চাষাবাদ করতে পারবেন। এখানে চাষ করা হয়েছে ক্যাপসিকাম, কত ছোট গাছে কত সুন্দর ক্যাপসিকাম ধরে আছে। এই পলিনেট হাউসটা বাস্তবায়ন করা হয়েছে 2021-22 অর্থ বছরে। তার আগেই বলে রাখি, এখানে বাস্তবায়নে সুবিধা দিচ্ছে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পলিনেট হাউস পরিদর্শনে এসেছেন আমাদের এইও স্যার মোহাম্মদ সোহানুর রহমান সোহান স্যার, সাথে আরও আছেন বাউসা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ। এখানে চাষকৃত জমির আকার 25 শতক। পলিনেট হাউসে চাষাবাদের অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে প্রায় 60% সূর্যালোক প্রতিরোধী শেড নেট, সাথে আরও আছে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ইনসেক্ট নেট সহ ড্রিপ ও মিষ্ট পদ্ধতিতে সেচের সুবিধা। কত সুন্দরভাবে গাছগুলো তরতাজা আছে, আর এর ভেতরে কিন্তু অনেকটাই গরম, কারণ এখানে যাওয়ার পরে মনে হচ্ছে যে কোনো বাতাস বা কোনো কিছু আসছে না, অনেক গরম। আপনারা কেউ যদি এটা দেখতে চান বা এখান থেকে উৎসাহিত হয়ে আপনারাও করতে চান, তাহলে দেখার জন্য চলে যাবেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে। এটার পাশেও ক্যাপসিকাম চাষ করা হয়েছে, সেটা পলিনেট হাউসের মধ্যে না, এটা হচ্ছে বাইরে খোলা জায়গায়। এটা হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। আর তার পাশেই দেখুন কত রং বেরঙের ফুল। মেয়ে মানুষের ফুলে দুর্বলতা হবে এটাই স্বাভাবিক, তবে ফুল ছোট থেকে বড় কম বেশি সবাই অনেক পছন্দ করে। এখানে অনেক ধরনের গোলাপ আছে। আমি প্রথমে ভেবেছিলাম ইনারা হয়তো গোলাপটা চাষ করছে বিক্রির জন্য, পরে জিজ্ঞাসা করলাম তো বলল যে বিক্রির জন্য না, যার যখন প্রয়োজন হয় উঠাই নিয়ে যায়, মানে এমনিতেই ইনারা লাগিয়েছেন, মানে সুন্দর মনের অধিকারী, এটা দেখে বুঝতে হবে। যারা প্রকৃতিকে অনেক ভালোবাসেন তাদের জন্য এই স্থানটা একদম উপযুক্ত। ঘোরার জন্য মন খারাপ থাকলে চলে যাবেন, মন ভালো হয়ে যাবে। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও মন ভালো করার জন্য বা খুব সহজেই মন ভালো করে দেওয়ার জন্য প্রকৃতি এবং পশু পাখি এগুলাই যথেষ্ট। মন থেকে অনুধাবন করলে দেখা যায় যে প্রকৃতি এবং পশু পাখি এদের ভালোবাসাটা নীরব ভালোবাসা, তবে অনেক শান্তি আছে। পলিনেট হাউসের বিপরীতেই রয়েছে ড্রাগনের বাগান। আপনারা এই যে পার্কে যান, এখানে সবকিছুই কৃত্রিম, তার থেকে এই যে যেগুলা প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল লাভার্স যারা, তারা এইসব স্থানে যাবেন। বাগান দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। যাই হোক, আমি অত গুছিয়ে কথা বলি না, মনে যা আসে সেটাই বলে দিই, তো আপনাদের অবশ্যই ভুল ত্রুটি ধরার সুযোগ রয়েছে। মানুষ মাত্রই ভুল হয়। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন যে এটা আমি ভুল বলেছি, তাহলে পরবর্তীতে আমি শুধরিয়ে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।